আজকে পরবর্তী খবরে শক্তিগড়ে পচা ল্যাংচার কারবারের অভিযোগ, প্রশাসনিক অভিযানে পর্দা ফাঁস। ল্যাংচা হবে একাধিক দোকানে হানা। শক্তিগড়ে বাজেয়াপ্ত করা হয়েছে বস্তা বস্তা পচা ল্যাংচা। দেখছেন সেই ছবি, শক্তিগড়ের পচা ল্যাংচার কারবারের অভিযোগ। বেশিরভাগ ল্যাংচা, সব ল্যাংচা যা ছবি আমরা দেখছি সেখানে রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি। এত ল্যাংচা, সেই ল্যাংচা বস্তা বস্তা ল্যাংচা, সেই ল্যাংচা রীতিমতো ফেলে দেওয়া হচ্ছে এবং ল্যাংচা হবে একাধিক দোকানে হানা দেওয়া হয়েছে। শক্তিগড়ে বাজেয়াপ্ত করা হয়েছে পচা ল্যাংচা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু। যে ছবি আমরা দেখছি, কত কেজির পচা ল্যাংচা, মানে বস্তা পচা ল্যাংচা পাওয়া গিয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এই যে অভিযানে অন্তত 300 কেজি ল্যাংচা পাওয়া গিয়েছে, যেগুলি ভেজে রেখে দেওয়া হয়েছিল, শুকনো অবস্থায় রেখে দেওয়া হয়েছিল এবং অস্বাস্থ্যকর পরিবেশে গোডাউনের মধ্যে বস্তাবন্দি করে রাখা হয়েছিল। এই ল্যাংচাই গরম রসে ডুবিয়ে টাটকা বলে চালিয়ে দেওয়া হতো এবং যারা প্রতিনিধিরা যারা এই অভিযানে ছিলেন তারা দেখেছেন যে প্রত্যেকটা ল্যাংচাই সাদা ছত্রাক পড়ে গেছে, ভেঙেও দেখেছেন তার ভেতরেও ছত্রাক রয়েছে। অর্থাৎ এই ল্যাংচা যদি খাওয়া হতো তাহলে কিন্তু অনেকেরই শরীর খারাপ হতে পারতো। এবং এই যে ছবি, এই দেখে কিন্তু স্তম্ভিত রাজ্যের বাসিন্দারা যারা শক্তিগড়ে এলে ল্যাংচা কিনে বাড়ি ফিরতেন বা ল্যাংচার স্বাদ নিতেন, তারা চোখ কপালে উঠেছে তাদেরও। স্বাভাবিকভাবেই এই ঘটনা কিন্তু শক্তিগড়ের ল্যাংচা শিল্পের ক্ষেত্রে এই জায়গা থেকেই তো প্রতিনিয়ত তো শক্তিগড় থেকে, মানে এই রাস্তা দিয়ে যেতে গেলে শক্তিগড়ে গাড়ি থামাতেই হয় এবং সেখান থেকে ল্যাংচা খেতেই হয়, সকলে মানুষই তাই খেয়ে থাকেন। তো সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে এই কর্মকাণ্ড কতদিন ধরে চলছে? দেখো, যখনই প্রচুর সংখ্যক ল্যাংচার প্রয়োজন হয় তখনই কিন্তু তারা পুজোর সময় বা এই যে যখন কোনো জনসভা থাকে, ব্রিগেড সভা বা ধর্মতলার যখন সভা থাকে, তখনই কিন্তু প্রচুর হাজারে বাসিন্দা তারা কিন্তু দাঁড়ায় এবং ল্যাংচা কিনে নিয়ে যায়। ফলে এই সময়টায় যাতে মানে তারা যোগান দিতে পারে, সেই জন্যই এই ল্যাংচা আগে থেকেই তৈরি করে রেখে দেওয়া হয় এবং তেমনই এই ল্যাংচা তৈরি করা হয়েছিল। প্রশাসন দুদিন আগেই সেখানে অভিযান চালিয়েছিল, তাদের সতর্ক করেছিল, কিন্তু তারপরে গোপন সূত্রে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তর, খাদ্য দপ্তর এবং তারা একসঙ্গে অভিযান চালায় এবং তখনই কিন্তু এই বিভিন্ন গোডাউন থেকে এই ধরনের একদম পচা ল্যাংচা বলা যায়, সেই ল্যাংচা কিন্তু উদ্ধার হয়েছে এবং সেই ল্যাংচাগুলি যাতে ব্যবহার আর না করা হয় সেগুলো মাটি খুঁড়ে সেগুলো মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে। এবং এর ফলে কিন্তু প্রশাসন বেশ কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে খাদ্য সুরক্ষা আইনে অভিযোগও দায়ের করা হয়েছে, তাদেরকে এই ব্যাপারে তদন্ত চালানো হবে। ধন্যবাদ। আমাদের এখানে যে ল্যাংচার যে ব্যবসা, এটা তো রোজ তৈরি করে দেওয়া যায় না, বিক্রি হয় না। আমাদেরকে আগের দিনকে ভেজে রাখতে হয় রাত্রিরে, আমরা তার পরের দিন ওটাকে রসে দিয়ে আমরা ওটাকে সেল করি। তো এবার আজকে যে বাড়ি গেল, এগুলো তো কোনো পারমিশন ছিল না বা এটা কোনো সার্চ ওয়ারেন্টও দেখায়নি। হ্যাঁ, দোকানে এসেছে, দোকানে সার্চ করেছে, খারাপ কিছু পায়নি, একটু বলে গেলেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত 15 দিন 1 মাস ধরে। এই প্রত্যেকটা গোডাউনে যে ভাজা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত ছত্রাক পড়ে গেছে, ছাতা পড়ে গেছে এবং আমরা যখন ভাঙছি তার ভিতরে দেখছি হচ্ছে যে ফাঙ্গাস ঢুকে গেছে এবং একটা দুটো না, প্রত্যেকটাই এরকম। ফলে যেটা হচ্ছে, আমাদের এরকম 3 কুইন্টাল মতো ল্যাংচা আজকে সিজ করতে হয়েছে। সেগুলোকে আমরা পরিবেশ বান্ধব উপায়ে মাটিতে গর্ত খুঁড়ে পিট করে সেগুলোকে ডিসকার্ড করেছি, ফেলেছি। কয়েকজনের নামে আমরা থানায় অভিযোগ দায়েরও করেছি। ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।